স্যার, এটাই কি ক্রাইম স্পট? ইয়েস স্যার। ওয়াচম্যান, ওয়াচম্যান। হ্যাঁ স্যার। শোনো, কাল তুমি এখানেই ছিলে? স্যার, স্টেশনে কি ইনফর্ম করে দেবো? না, এটা হাই প্রোফাইল কেস, ওপর থেকে অর্ডার শান্তিপূর্ণভাবে ইন্টারোগেশন করার। তাহলে স্যার আপনি আমায় কেন বললেন? সৎভাবে কাজ করার জন্য তোমাকে বলা জরুরি ছিল। থ্যাংক ইউ স্যার। এই ডিটওয়ারিটা কোথায়? ওই ওখানে উপরে রুমে স্যার। চলো। হ্যাঁ স্যার। তুমি ফোন করেছিলে নাকি? আমি ফোন করিনি স্যার। এখানে কি হয়েছিল? আমি জানি না সাহেব। আমিও কিছু জানি না স্যার। ভয় পেও না, সাহেব খুব ভালো মানুষ। এই টাকলুটা বেশি মদ খেয়ে শুয়ে পড়েছিল সাহেব। আরে আমি কখন মদ খেয়ে ঘুমিয়েছিলাম? মুখ বন্ধ করো। নাটক করছো নাকি? দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। এই, তুমি তোমার মুখটা বন্ধ করো। তুমি বলো এখানে কি হয়েছিল? কি হয়েছিল তা আমিও জানি না। কিছু একটা আওয়াজ পেয়েছিলাম, এসে দেখলাম উনি রক্তে মাখামাখি হয়ে আছেন। এসব কে করেছে? কে করেছে আমি কিচ্ছু জানি না। আমার দিব্যি, আমি সত্যি জানি না। একটা সিগারেট দাও। সত্যিটা বলো, না হলে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে কিভাবে সত্যি বের করতে হয় জানি। চলো বলো। আমি দিব্যি খেয়ে বলছি স্যার। কে করেছে, কি জন্য করেছে আমি কিছুই জানি না স্যার। তুমি এখানে কি করো? ও তো বাড়ির কাজ করে স্যার। এই, আমি তোমাকে জিজ্ঞেস করেছি নাকি? হুম। কি ম্যাডাম, আপনি কথা বলতে পারেন না? আমাদের ফোন কে করেছিল? আমি স্যার। তুমি? হ্যাঁ। মল্লিক, এটা যেন কেউ জানতে না পারে। কিন্তু স্যার, কিছু ক্লু পাওয়া যাবে এটা ভেবেই ওর বাবাকে বলেছিলাম। এতক্ষণও তোর বাবার চলে আসা উচিত ছিল। এই দেখুন, এই হলো সেই ফার্ম হাউস। আপনিই তাহলে রাকেশের বাবা? হ্যাঁ। ও কিরকম ছেলে ছিল? ওর কোনো শত্রু আছে কিনা আপনার জানা আছে? বাড়িতে ওর স্বভাব কেমন ছিল? কোকিলের মতন একদম শান্ত ছিল স্যার। ও কোকিল নয়, কাক ছিল। বড় কোনো অন্যায় করেছে হয়তো, সেই জন্য কেউ ওকে প্রাণে মেরে দিয়েছে। স্যার, ভুল সকলেরই হয় স্যার। ভুল আমি করেছি, ও করেছে, সকলেরই হয় স্যার। ভুল কি আপনার হয় না? এভাবে বলবেন না স্যার, ও তো মারা গেছে। আপনি কি কাউকে সন্দেহ করেন?
একবার মেয়েটির সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনি যান। জন্মের পরেই ওর মা মারা যায়। যখন জানলাম ও তোমায় ভালোবাসে, তখন ভাবলাম যে ঠিক আছে, ওর মা নেই তো কি হয়েছে, ওর জীবনে অন্তত তোমার ভালোবাসাটুকু আছে। কিন্তু এই সুখটুকু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাঁদবেন না আঙ্কেল, প্লিজ। সত্যি রাকেশ খুব ভালো ছেলে ছিল আঙ্কেল। ও কোনোদিন আপনার সামনে ভালোবাসা প্রকাশ করেনি, কিন্তু ও আপনাকে খুব ভালোবাসতো, সেটা শুধু আমি জানি। আমি জানি সেটা মা। ছোটবেলায় যখন ও আমার বুকে লাথি মারতো তখন আমার কষ্ট হতো না, কিন্তু এখন আর ও এই দুনিয়াতে নেই জেনে আমার বুকের মধ্যে বড্ড যন্ত্রণা হচ্ছে রে মা। এসব কি করে হলো? আমরা এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছিলাম, পরে দেখলাম যে আমার বিয়ে হবে, আমি বিয়ে করবো বাবা, কিন্তু এত তাড়াতাড়ি ভগবানের কাছে চলে গেল। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছি। চল। ডিসকাশন হলো তাহলে? ছেলেকে যদি ভালো করে বড় করতেন তাহলে এই দিন দেখতে হতো না। স্যার, কোনো বাপ মাই সন্তানকে কুশিক্ষা দেয় না, কিন্তু তারা বিপদে গেলে সেক্ষেত্রে আমাদের কি দোষ বলুন তো? মল্লিক, ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে বডিকে হাসপাতালে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। আমার ছেলেটা আর কখনো ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। ঠিক যাও। আছে স্যার। এই নিন স্যার, একটু জল খেয়ে নিন। ছেলের জন্ম সুখ ভোগ করবার আগে স্ত্রীর মৃত্যু শোক পালন করতে হয়েছিল। তারপরেই সব ওর জন্য আগেও আমায় কাঁদতে হয়েছে, আর এখনো কাঁদছি। এখন আপনি কাঁদবেন না দাদা, চলুন আমরা বাড়ি যাই। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে স্যার। আপনি ছেলে হারিয়েছেন আর আমি বাবাকে হারিয়েছি, আমরা দুজনেই অসহায়। এসব নিয়তির খেলা। বেঁচে থাকতে ওকে বুঝিনি আমি, মৃত্যুর পরে বুঝছি। আমি যে দুঃখ পাচ্ছি ও আর কি করে জানবে। ওম সূর্য নমঃ সূর্য নমঃ। আরে বাহ, খুব ভালো সুরেশ বাবু, খুব মন দিয়ে সূর্য প্রণাম করছেন। হ্যাঁ, আরে কিছু নয়, আমার ছেলেটা আমেরিকায় চাকরি পেয়েছে না, সেই জন্য কি বলছেন কি, আমেরিকা? আমেরিকাতে? আপনার ছেলে তো মেয়েদের পিছনে ঘুরে আরে বেড়াতো। সেসব পুরনো গল্প। আমার ছেলে আমেরিকায় একটা ভালো পোস্টম্যানের চাকরি পেয়েছে। পোস্টম্যানের চাকরি? পোস্টম্যান বলে বাজে ভেবো না। ইন্ডিয়ায় পোস্টম্যান সাইকেল চালায়, আর ওখানে গাড়ি চালায় পোস্টম্যান। আরে বাহ। ওই $10,000 টলার পাবে নাকি? আরে এ তো দারুণ খবর। আরে বাহ, খুব আচ্ছা ভালো। ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসছি, দেখা হবে। ঠিক আছে, আসি আসছি। আমরা। সত্যি খুব নমস্কার। ভালো একটা মাস্টারি চাকরি চাকরি পেয়েছো পেয়েছে, নাকি, হ্যাঁ? ডলারে